প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লজিক গেট সম্পর্কে। কেন এটাকে ইউনিভার্সাল লজিক গেট বলা হয় বা কি কারণে সেটা ইউনিভার্সাল লজিক গেট হয় সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা আপলোড করার সাথে সাথে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গত ক্লাসে ইউনিভার্সাল লজিক গেট বলতে আমরা জেনেছিলাম NAND, NOT, এই দুইটা গেটকে ইউনিভার্সাল লজিক গেট আমরা জেনেছিলাম। এবং কেন জেনেছিলাম সেটা হচ্ছে যে এই দুইটা গেট দ্বারা বেসিক অর্থাৎ মৌলিক যে গেটগুলো আছে এন্ড অর নট, এই তিনটা গেট তৈরি করা যায়, যার জন্য মূলত ইউনিভার্সাল লজিক গেট আমরা এটাকে চিনেছিলাম। তো কেন এটা হয় বা কিভাবে হয় সেটা আমরা আলোচনা করব। অর্থাৎ NAND এবং NOR গেট দিয়ে আমরা বেসিক গেটগুলো আজকে তৈরি করে দেখাবো যে আসলে এটা ইউনিভার্সাল লজিক গেট কিনা। ঠিক আছে, তো প্রথমে NAND গেট দিয়ে শুরু করি। অর্থাৎ আমরা NAND গেট দিয়ে AND গেটের বৈশিষ্ট্য আমরা তৈরি করব। AND গেট আমরা বলতে কি বোঝাই? y AB, a হচ্ছে একটা ইনপুট, b হচ্ছে একটা ইনপুট এবং y হচ্ছে আউটপুট। অর্থাৎ AND গেটটা আমরা চিনেছিলাম এভাবে, এটা আমরা চিনেছিলাম AND গেট। কিন্তু NAND গেট আমরা চিনেছিলাম কিভাবে? NAND গেট চিনেছিলাম অর্থাৎ AND গেটের আউটপুট শুধু একটা নট গেট ইউজ করে আমরা NAND গেট ইউজ করছিলাম। অর্থাৎ y ইনভার্স। ঠিক আছে, তবে এই NAND গেট দিয়ে আমরা y a plus b তৈরি করব। তাহলে আমরা NAND গেট দিয়ে AND গেট তৈরি করতে পারবো। লক্ষ্য করুন, এখানে আমরা NAND গেট, দুইটা NAND গেট ইউজ করে AND গেটের যে ফর্মুলাটা সেই ফর্মুলায় আমরা নিয়ে এসেছি। প্রথমে আমরা NAND গেটের ইনপুটে a এবং b, এই দুটো ইনপুট যখন আমরা NAND গেটে প্রথম NAND গেটে আমরা দিয়েছি, প্রথম NAND গেটের আউটপুটে পেয়েছি আমরা y অর্থাৎ আউটপুট a b ইনভার্স। এখন এটাকে যখন আমরা এই গেটে দিয়েছি অর্থাৎ সেকেন্ড NAND গেটে দিয়েছি, তখন আমরা পেয়েছি y ab অর্থাৎ a ইনপুট একটা ইনভার্স, তারপরে আরেকটা ইনভার্স অর্থাৎ ডাবল ইনভার্স। তো ডাবল ডাবল কি হয়? এটা আরেকটা কাটে গিয়ে ab হয়। অর্থাৎ এটা কেমন করে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ 0 যদি থাকে, 0 এর উপর যদি ইনভার্স দিই আমরা, তাহলে সেটা হয় 1। ঠিক আছে, ঠিক একই ভাবে আবার 1 এর উপর যদি আমরা ইনভার্স দিই 0, অর্থাৎ ঠিক একই ভাবে 0 এর উপর ডাবল দিলে সেটা কেটে যায়, একটা দিলে সেটা তার বিপরীত হয়ে যায়। ঠিক আছে, একই ভাবে আমরা y a plus b কনভার্ট করছি। তো আমরা প্রথম বৈশিষ্ট্য পেয়েছি, NAND গেটকে ব্যবহার করে AND গেট আমরা তৈরি করতে পেরেছি। তো আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। এখানে NAND গেট ব্যবহার করে আমরা OR গেট তৈরি করেছি। কিভাবে সেটা? আমরা তিনটা NAND গেট আমরা এখানে ইউজ করেছি। প্রথম NAND গেটে একটি মাত্র ইনপুট দিয়েছি a এবং দ্বিতীয় NAND গেটে আমরা আরেকটা অপর ইনপুট দিয়েছি b। এখন a কে যখন আমি দিব তখন হবে ইনভার্স। ঠিক একই ভাবে y কে যখন b কে যখন আমরা সেকেন্ড গেটে দিব তখন আমরা পাবো y b ইনভার্স। এই দুইটাকে যখন আমরা একটা গেটে দিব তখন আমরা এখানকার ইনপুটটা পাবো, এখানকার ইনপুট কি ছিল? a ইনভার্স, এবং এই জায়গায় ইনপুট কি ছিল? b ইনভার্স। তো a ইনভার্স ইনটু b ইনভার্স, যেহেতু NAND গেট সেক্ষেত্রে আরেকটা ইনভার্স। এখন এটাকে আমরা পাবো a ডাবল ইনভার্স, গুণনের উপরে যদি ইনভার্স থাকে সেটা যোগে পরিণত হয়। সেটা পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দিব কিভাবে বিস্তারিত আলোচনা করব। এবং b এর উপরে ডাবল ইনভার্স। তো ডাবল ইনভার্স হলে সেটা যে মেইন যে ভ্যালুটা সেটাই থেকে যায়, অর্থাৎ a প্লাস b। অর্থাৎ আমার
অর গেটের যে বৈশিষ্ট্য ছিল y a plus b, এটা আমরা NAND গেট দ্বারা তৈরি করতে পেরেছি। তো NAND গেট দিয়ে আমরা অর গেটও তৈরি করতে পেরেছি। এখন শুধু একটা গেট বাকি থাকে, নট গেট। সেই নট গেটটা যদি আমরা NAND গেট দিয়ে তৈরি করতে পারি, তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি যে NAND গেট একটা ইউনিভার্সাল লজিক গেট। আমরা নট গেটে দেখেছি যে নট গেটের একটা মাত্র ইনপুট থাকে, অর্থাৎ যে ইনপুটটা দিব আউটপুট হবে তার অপোজিট, অর্থাৎ রিভার্স। ঠিক আছে? তো আমি যদি একটা ইনপুট এখানে NAND গেটের ইনপুটে দিই, তাহলে আমরা সহজেই এখানে পেয়ে যাচ্ছি A ইনভার্স। ঠিক আছে? অর্থাৎ যেটা নট গেটের বৈশিষ্ট্য। সো আমরা দেখতে পেলাম NAND গেট দিয়ে AND OR NOT এই তিনটা গেটই আমরা তৈরি করতে পেরেছি। সো NAND গেটটাকে আমরা ইউনিভার্সাল লজিক গেট বলতে পারি। তো চলুন এবার শুরু করা যাক। নট গেট দিয়ে আমরা মৌলিক তিনটা গেট অর্থাৎ AND OR NOT এই তিনটা গেট তৈরি করব, তৈরি করা যায় কিনা। এখানে আমরা দুইটা নট গেট ইউজ করে অর গেটের বৈশিষ্ট্য বের করব, অর্থাৎ এখানে একটা নট গেট, এই নট গেটে যদি আমি দুটো ইনপুট দিয়েছি a এবং b যদি আমি ইনপুট দিই, আউটপুটে পাবো নট গেটের বৈশিষ্ট্য অনুযায়ী y অর্থাৎ আউটপুট a plus b ইনভার্স। ঠিক আছে? নট গেটের এটা বৈশিষ্ট্য। এই ইনপুটকে যখন আমি সেকেন্ড নট গেটে দিব, তখন এর আউটপুট পাবো আউটপুট a plus b ডাবল ইনভার্স। অর্থাৎ ডাবল ইনভার্স যদি হয় তাহলে কেটে যায়, ইনভার্স কাটা যায়, তাকে a plus b, যেটা অর গেটের বৈশিষ্ট্য। ঠিক আছে? তো নট গেট দিয়ে আমরা অর গেট তৈরি করলাম। এখানে আমরা নট গেট ইউজ করে NAND গেট তৈরি করেছি। কিভাবে সেটা? তার জন্য তিনটা নট গেট আমাদের প্রয়োজন হয়েছে। যার প্রথম নট গেটের একটা মাত্র ইনপুট নিয়েছি আমরা, ইনপুট নিলে আউটপুট পাবো আমরা a ইনভার্স, যে নট গেটের বৈশিষ্ট্য অনুযায়ী। এখানে সেকেন্ড গেটে পাবো b ইনভার্স। ঠিক একই ভাবে এই দুইটা যখন আমি তৃতীয় গেটে ইনপুট দিব, অর্থাৎ a ইনভার্স হবে তৃতীয় গেটের প্রথম ইনপুট এবং b ইনভার্স হবে তৃতীয় গেটের অপর ইনপুট। ঠিক আছে? এই দুইটা ইনপুটকে যখন আমি নট গেটে দিব, তখন আমি এর আউটপুটে পাবো এখানকার ইনপুট প্লাস এখানকার ইনপুট, তারপরে আমরা ইনভার্স পাবো। তো এখানকার ইনপুট কি ছিল? a ইনভার্স, যেটা আমি এখানে দিয়েছি। এখানকার ইনপুট ছিল b ইনভার্স, যেটা আমি এখানে দিয়েছি, এবং এটার উপরে যেহেতু নট গেটের বৈশিষ্ট্য অনুযায়ী দিয়েছি আমি একটা ইনভার্স। তো এটাকে আমি এভাবেও লিখতে পারি, অর্থাৎ a ইনভার্স প্লাস b ইনভার্স a ডাবল ইনভার্স ইনটু, যেহেতু যোগের উপর যদি আমি ইনভার্স দিই তাহলে হচ্ছে গুণ আকারে পরিণত হবে ডাবল ইনভার্স। তো ডাবল ইনভার্স কাটা থাকলো আমার a এবং b, যেটা AND গেটের বৈশিষ্ট্য। সো আমি নট গেট দিয়ে AND গেটও তৈরি করে ফেলেছি। ঠিক আছে? এখন থাকলো নট গেট, যেটা অলরেডি আমি তৈরি করে ফেলেছি। এখানে আমি একটা নট গেট ইউজ করেছি নট গেটকে প্রুভ করার জন্য। তো নট গেটের বৈশিষ্ট্য, যেহেতু একটা ইনপুট থাকে, সেক্ষেত্রে আমি একটা ইনপুট নিয়েছি এবং আউটপুট যেটা নিয়েছি আমি, এখানে ইনপুট a দিলে আউটপুট অটোমেটিকলি আমি পাবো y a ইনভার্স। যেহেতু নট গেটে আমি সবসময় অপোজিট আউটপুট পাই, যেটা অলরেডি নট গেটের বৈশিষ্ট্য। সো এই তিনটা, অর্থাৎ NAND নট, এই দুইটা গেট দিয়ে আমি বেসিক যে গেটগুলো ছিল AND OR NOT, এই তিনটা গেট আমরা তৈরি করতে পেরেছি। সো আমি এটাকে অবশ্যই বলতে পারি NAND গেট এবং NOT গেট ইউনিভার্সাল লজিক গেট। তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।